স্ক্রিনে কেমিক্যাল মাখানো হয়ে গেছে। এবার টিউব বক্সের উপর এখানে ডিজাইনটা রাখলাম, দেখবি এখানে এখানে ডিজাইনটা রাখলাম, রেখে এর উপরই স্ক্রিনটা বসাবো। এই স্ক্রিনটা বসিয়ে নিলাম, বুঝলি তো, এই স্ক্রিনটা বসিয়ে নিলাম, লাইটটা নিভিয়ে দিলাম, দিয়ে এর ওপর বালির প্রেশারটা দিয়ে দিলাম। দিয়ে লাইটটা জেলে 5 মিনিট, লাইটটা জেলে দিলাম, আবার 5 মিনিট। চল জলে দে, বাড়িটা চলে না, জল লাগা, জল দে, জল দে একটু, স্ক্রিনটা ঘুরিয়ে ওই পিঠেও জল দে। আরে নিচে বসে, নিচে বসে, নিচে নিচে একটু ভিজুক, নিজেদের খুলে যাবে। হ্যাঁ তুই স্ট্রেটভাবে রাখ, স্ক্রিনটা রাখ, তলায় রেখে দে, ফেলে দে, ফেলে দে, একটু ভিজ দে। এটা পিভিসি রং দিয়ে এই টুপিগুলো ছাপা হচ্ছে। এটা দেখো আমরা কী করছি, যদি পাতলা কাপড় একসঙ্গে এরম বাইন্ডিং বসিয়ে নিচ্ছি, এক বান্ডিল এরম বসিয়ে নিচ্ছি। প্রথমে একটা এরম মাপ করে নিয়েছি, মাপ করে নিয়ে তারপর এই কাপড়টা টেবিলের ওপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, দিয়ে কাপড়ের উপর সামান্য একটু আঠা দিয়েছি, দিয়ে এবার আমি এই বান্ডিলটা ধরো, এই বান্ডিলটা বসিয়ে দিলাম। বান্ডিলটা বসিয়ে দিলে কি হবে, এই বান্ডিলটা বসিয়ে দিলাম, দিয়ে এই স্ক্রিনে কালকে যেটা এক্সপোজ করলাম সেটা হচ্ছে ভবানীপুর, এটাই এক্সপোজ করেছি। এটা ধরো আমি এবার ছাপছি। এবার এটা এরকম স্ক্রিনে উঠে যাবে, এটাকে জাস্ট ছাড়িয়ে নেবে। দেখো যখন এরকম ধরনের ছাপা আসবে, এরকম কোয়ান্টিটি বসিয়ে চেপে নেবে, তাহলে কি হবে, তোমাদের কাজ করতে সুবিধা হবে এবং পার্টিকে রেট কমও একটু দিতে পারবে, যাতে করে পার্টি তোমার কাছে কাজটা করতে আসবে। ঠিক আছে। প্রথমে টেবিলে একটা স্টিকার গাম লাগিয়ে নেবেন। স্টিকার গামটা একটু জল দিয়ে পাতলা করে নিলাম, হ্যাঁ, তাহলে কী হয় বলুন তো, স্টিকার গামটা জল দিয়ে পাতলা করে নিলে চিটচিটে ভাব থাকবে, কিন্তু গেঞ্জির গায়ে, এই কাপড়ের গায়ে আঠাটা উঠবে না। এখানে এক মিনিট, স্কিনের ওপর কী করলাম, 4টে কালার পরপর নিয়েছি। স্কিনের ওপর 4টে কালার নিলাম। এইটা হচ্ছে একটা ছবি,
যেটা স্ক্রিন করা হয়ে গেছে, এটা একটা ছবি, যেটা ব্লাউজের পেছনে আপনারা এরমভাবে মেরে নিজেদের কাজগুলো নিজেরা করতে পারবেন। লাগবেই। ছোটো স্কুইজার দিয়ে করলাম কি, সব রঙগুলো যেন বিভিন্ন জায়গায় নিজের ইচ্ছে মতন দিতে পারি। ও বাবা, সব কালোই হয়ে গেল লালগুলো, তাই না? তো হওয়ার কথা না, লাল কেন কালো হলো? লাল তো কালো হওয়ার কথা নয়, লাল তো কালো হওয়ার কথা না। কি হলো ভাই? যখন আমরা গেঞ্জির ওপর ধরো গোল্ডেন রং ছাপবো, তখন কি করব আমরা, এরম ধরনের একটা জেল কিনে নেবো, সাদা জেল। দেখো, এটা হচ্ছে সাদা জেল, এটাকে বলা হয় প্লাস্টিসোল জেল। প্লাস্টিসোল জেল এটা, হ্যাঁ। এবার জেল কিনে নেবে, যে কোনো কোম্পানি প্লাস্টিসোল জেল কিনে নেবে, নিয়ে তার সাথে এরকম গোল্ডেন পাউডার কিনতে পাওয়া যায়, গোল্ডেন পাউডার 100 গ্রাম, হ্যাঁ, A3 বা মোটা দানা, গোল্ডেন পাউডার মোটা দানা A3, যেটা 16 নম্বর কাপড়ে তোমার পাস হবে, সেই A3 গোল্ডেন কালার মোটা দানাটা কিনে নেবে, নিয়ে এই দুটো মিশিয়ে এরকম একটু গোল্ডেন রং বানিয়ে নেবে। এবার এইটা দিয়ে তোমরা কি করবে, গেঞ্জি ছাপবে। গেঞ্জি ছাপার পর কিন্তু অবশ্যই হিট দিতে হবে, এটা হচ্ছে একটা প্রসেস। এবার গোল্ডেন ছাপা বা সিলভার ছাপা, বা ধরো কোনো তুমি কপার কালার ছাপছো, সেই সব ক্ষেত্রে এই জেলের সাথে রং মিশিয়ে কাজ করবে। এবং যখন তোমরা ধরো মনে করছো তোমরা যে করবে, ওই বিয়ের কার্ড ছাপবে, বা তোমরা যদি মনে করো গোল্ডেন পিভিসি দিয়েও ছাপবে, তাহলেও তোমরা কি করতে পারো, এরম ধরনের, এটা হচ্ছে জেল, এটা হচ্ছে পিভিসি জেল। পিভিসি পিভিসি মিডিয়াম বলবে, তোমাকে লোকে দিয়ে দেবে। পিভিসি মিডিয়ামের সাথেও তুমি এরম গোল্ডেন পাউডার মিশিয়ে, পিভিসি মিডিয়ামের সাথে গোল্ডেন পাউডারটা মেশাবে, মিশিয়ে তোমরা রং তৈরি করতে পারবে। মনে রাখবে, মোটামুটি ধরো এই যে রংটা আছে, এটা আমার 100 গ্রাম রং আছে, আমি 1 কেজিতে 100 গ্রাম রং মেশাচ্ছি। তার মানে তোমরা এবার ভাগ করে নেবে যে তোমরা কতটুকুনি মেশাবে। যদি ধরো মোটামুটি ধরো 4 চামচ যদি মিডিয়াম নাও, তার সাথে 1 চামচ রং মেশাতে পারবে। জেলের ক্ষেত্রেও তাই। এবার তোমরা একটু কম বেশি করে পাউডার মিশিয়ে কমিয়ে দেখবে যে রংটার কি এফেক্ট হচ্ছে। আমি একটা মোটামুটি আন্দাজ দিলাম, কিন্তু যখনই জেল দিয়ে জেলের সাথে রং মেশাবে, গোল্ডেন মিশিয়ে ছাপবে, সেটা হিটে দেবে। আর যেটা পিভিসির সাথে মিশিয়ে তুমি রং তৈরি করবে, পিভিসি মিডিয়ামের সাথে বা HD মিডিয়ামের সাথে তুমি যদি রং তৈরি করো, সেক্ষেত্রে তোমার কিন্তু হিট দিতে হবে না। HD মিডিয়ামও আছে, HD মিডিয়াম আছে, এরকম HD মিডিয়াম আছে, HD মিডিয়াম। এই HD মিডিয়াম, পিভিসি মিডিয়াম বা ক্লিয়ার জেল, এগুলো সবার সাথে আমরা গোল্ড মেশাতে পারি, গোল্ড পাউডার মেশাতে পারি। এবং চকচকে হওয়ার জন্য, যদি তুমি মনে করো যে একটু চকচকে চাই, কাপড়ের ওপর ছাপবে, তখন তোমরা কি করবে, মোটা দানা, যেটাকে A3 গোল্ডেন বলে, সেই A3 গোল্ডেন পাউডারটা কিনে নেবে, মোটা দানা। এটা কী হবে, মেশালে বেশি চকচকে করবে। আর যারা বিয়ের কার্ড ছাপে, তারা একদম মিহি গোল্ডেন পাউডারটা রঙের সাথে, পিভিসি রঙের সাথে মিশিয়ে ছাপে। যারা
কাঠ ছাপে বা ধরো প্লাস্টিক প্যাকেটের ওপর ছাপবে, তারা যে রঙটা গোল্ডেন রঙটা তৈরি করবে, তারা কি করবে একদম মিহি গোল্ডেন পাউডার দিয়ে মিডিয়ামের সাথে মিশিয়ে ছাপবে। কারণ কি হচ্ছে যে ওটা কিন্তু তোমরা 100 নম্বর কাপড় বা 120 বা 140 নম্বর কাপড়ে মধ্যে দিয়ে রঙটা পাস হবে, সুতরাং ওটা একদম মিহি চাই। কিন্তু যেহেতু আমরা গেঞ্জি ছাপবো, গেঞ্জির ক্ষেত্রে কিন্তু আমাদের মোটা দানা হলে সেটা চকচকে বেশি করবে। যেহেতু আমরা 160 নম্বর 160 মেশের কাপড়ে ছাপবো বা 16 নম্বর কাপড়ে ছাপবো, তাতে কী হবে, এই রঙটা বের হবে। কিন্তু তুমি যদি মোটা দানাটা যদি 140 ছাপো, তাহলে কিন্তু রঙটা বের হবে না। এটা মনে রাখবে, মিহি কাপড়, যত মিহি কাপড় যেমন 140 100 নম্বর, এর মধ্যে দিয়ে কিন্তু মোটা দানা গোল্ডেন বের হবে না। কিন্তু যদি তুমি কাপড়ে ছাপো 16 নম্বর কাপড় বা 160 মেশ, এর ওপর দিয়ে কিন্তু মোটা দানাটা ইউজ হবে, অর্থাৎ মোটা দানা তো বের হবে, ভালো ছাপা হবে এবং চকচকে করবে। এটা তোমাদের জানিয়ে রাখলাম। হুম হুম এটা হচ্ছে পিভিসি মিডিয়াম, ঢালো। পিভিসি মিডিয়াম এটা। আরেকটু না, আরো ঢাল, আরো ঢাল, আরেকটু ঢাল। হয়ে গেছে তো? না, তোমার এবার তোল। হয়ে গেছে বলতে কি, তোর বড়টা আমি বললাম হয়ে গেছে, যাচ্ছি একটু এসে একটু স্পোর্টস করেই দেবো। কাকে বললি হয়ে গেছে? আপনি বললেন করে রাখবো আমি। 1 মিনিট। এটা হচ্ছে গোল্ড পাউডার, পিভিসি মিডিয়াম আর গোল্ড পাউডার। দেড় ঢাল, আরো ঢাল, আরো ঢাল, আরো ঢাল, ব্যাস। এবার এটাকে ঘুঁটে রংটা তৈরি করে দাও। এবার কি তেল? না, কিছু দিতে হবে না, এটা ঘুঁটলি রং হয়ে যাবে। লাগলে ওই তো গাঢ়া হয়ে গেছে। লাগলে রিডিউসার দিতে হবে, লাগলে পিভিসি রিডিউসার দিতে হবে। তেলে আর ভালো কি রং উঠবে না। এটা হচ্ছে গোল্ডেন করার পলিসি। এরমভাবে অ্যাডজাস্টটা করে নেবে, এরমভাবে প্লাস্টিকের উপর মেরে, এই এখানে গাম টেপ দিয়ে আমার মারা আছে, এখান থেকে গাম টেপ দিয়ে মেরে নিয়েছি, নিয়ে এর উপর একটা ছাপ ফেলে নিয়েছি। ছাপ ফেলে নেওয়ার পর যে পয়েন্টটা আমার রেজিস্ট্রেশন করে মারার দরকার, গেঞ্জিটা সেই জায়গায় বসিয়ে এবার আমি প্লাস্টিকটা এরমভাবে তুলে দেবো, তুলে দিয়ে এবার আমি ছাপবো। তাহলে আমার যে জায়গাটা মারার দরকার সেই জায়গাটা পারফেক্টলি মারা হয়ে যাবে। এই এই সিস্টেমটা হচ্ছে, এটা রেজিস্ট্রেশনটা হয়ে গেল, অর্থাৎ আমার যে জায়গাটা মারার দরকার আমি সেই জায়গাটা রেজিস্ট্রেশনটা পেয়ে গেলাম। অর্থাৎ যখনই কোনো ক্রিটিক্যাল কাজ আসবে যেখানে রেজিস্ট্রেশন করা প্রবলেম হবে, তখন কি করবে, স্ক্রিনের নিচে আগে টেবিলের উপর একটা আঠা দিয়ে এরকম কাগজ আটকে নেবে, নিয়ে তার উপর স্ক্রিনটা ফেলে এরকমভাবে ছাপ মেরে নেবে, স্ক্রিন মেরে ছাপ মেরে নেবে, নিয়ে ওই প্লাস্টিকটা তলায় মেটেরিয়ালসটা বসিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে প্লাস্টিকটা সরিয়ে দিয়ে তারপর রং দিয়ে ছাপবে। তাহলে তোমাদের যে কোনো কাজে সুবিধা হবে।